হাই ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে একটা সুন্দর বিজনেস প্ল্যান শেয়ার করব। যে বিজনেস প্ল্যানটা শেয়ার করার সময় আমার রিকোয়েস্ট থাকবে সবাইকে, প্লিজ তারা মানে এটা এর মতন বা এটা তার মতন এরকম কিছু ক্যালকুলেট করতে যাবেন না। এতে দুটো জিনিস হবে, আপনাদের সময় নষ্ট হবে, আমারও হবে, এবং আসল কনসেপ্টটাই বোঝা হবে না। একটাই কথা, যে এটাকে ওপেন মাইন্ডে এই জায়গাতে নিজেকে রেখে একবার দেখুন, এই কনসেপ্টটা খোলা মনে কনসেপ্টটা দেখবেন। তো দেখুন, এই কনসেপ্টটা শুরু করার আগে আমরা বলি, আমরা যে কোনো প্রফেশনে থাকি, যে কোনো প্রফেশনে থাকি না কেন, আজকে যে যাই করি তার পাশাপাশি কিন্তু আমরা দেখি যে ক্যালকুলেশন বলছে বা সায়েন্স বলছে আমাদের কিন্তু 3 থেকে 4 ঘন্টা কিন্তু এক্সট্রা সময় থাকে, যেটাকে আমরা নর্মাল সোশ্যাল মিডিয়া করে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব এইসব করে কিন্তু সময়গুলোকে নষ্ট করি। সেই 3 থেকে 4 ঘন্টা সময়টা যারা কাজে লাগাতে পারে তারাই কিন্তু আগামী দিনে সফল হয়। যেমন আমি আপনাকে বলি যে ধরুন আজকে আমরা দেখি কি যে আমাদের বাড়ির সবারই একটা নৈতিক খরচপাতি আছে, যে নৈতিক খরচটা আমরা প্রত্যেকের ফ্যামিলিতেই হয়ে থাকে। তো এবার আজকে আপনার একটা খরচ, ধরুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা চৌবাচ্চা দেখতে পাচ্ছেন। এই চৌবাচ্চাতে আমরা অল্প বিস্তর সবাই ইনকাম করি, এবার সেই ইনকামটা একটা জায়গায় এসে জড়ো হয়। তো আজকে আমাদের ফ্যামিলিতে যে যাই ইনকাম করি, যেটুকু ইনকাম করি, সেটা কিন্তু আমাদের ফ্যামিলি চালানোর জন্য কিন্তু আমরা সেই ইনকামটা করছি। তো এবার আমরা ইনকামটা এসে এখানে আমাদের জড়ো হচ্ছে, তো এখানে ইনকামটা আমরা জড়ো করছি, করার পর পুরো ইনকামটাই কিন্তু কেউ বলতে পারবে না তার পুরোটাই সেভ হয়। এবার আপনার মানে ফ্যামিলির খরচ, অর্থাৎ ফ্যামিলি খরচ বাবা মা চালিয়ে নিচ্ছে, ছেলেও ইনকাম করছে, সেক্ষেত্রে হয়তো ছেলের পুরোটা সেভ হতে পারে, তাও নিজস্ব হাত খরচ থাকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা ইনকাম যেটা করি সেটা কিন্তু আমাদের খরচ হয়। যেমন ধরো আমাদের বিভিন্ন রকমের খরচ হয়, যেমন ফার্স্টে আমি ধরি যেটা এডুকেশন খরচ হয়, আমাদের নৈতিক জীবনযাত্রা সেটাকে চালাবার জন্য যে খরচটা হয়, তারপরে মেডিসিন খরচ আছে, প্রিমিয়ার দেওয়ার আছে, এইসব নানান খরচ কিন্তু আমাদের হয়ে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা যে ইনকামটা করছি সেটাকে কিন্তু আমাদের এরকম ভাবে নলগুলো দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে আজকে এই যে ইনকামটা, এই যে জল, ধরুন এটা জল, ইনকাম হলো জল, এই জলটা এখানে ভরছেন চৌবাচ্চা দিয়ে, 4টে হোল করা আছে, সেই জলগুলো যদি বেরিয়ে যায় তাহলে এটা কখনো কিন্তু ভর্তি থাকছে না, কখনোই এই চৌবাচ্চাটা জলে ভর্তি হচ্ছে না। কিন্তু আপনার টার্গেট হচ্ছে এই চৌবাচ্চাটাকে আপনি জলে ভর্তি করবেন। কি করে পসিবল? কি করে পসিবল? কারণ 4টে হোল করা আছে যেখান দিয়ে সেগুলো বেরিয়ে যাচ্ছে। তাহলে ইনকামটা যে আমরা করছি সেটা যদি বেরিয়েই যায় তাহলে আমার কি করে সম্ভব? সেই জন্য যদি আপনি খবর পান সেই সময় যে আপনার ওই যে এক্সট্রা টাইম 2 থেকে 4 ঘন্টার মধ্যে সেই টাইমটাকে আপনি ইউটিলাইজ করছেন, এবং ইউটিলাইজ করে এই যে হোলগুলো যেগুলো দিয়ে আপনার জলগুলো বেরিয়ে যাচ্ছিল সেইটাকেই আপনি একটা পাইপলাইন ফিট করে আপনি এই চৌবাচ্চার মধ্যে আবার অ্যাড করে দিচ্ছেন। অর্থাৎ আপনার যে খরচটা আপনার হচ্ছিল সেইখান থেকে একটা পাইপলাইন অ্যাড করে আপনি এবার চৌবাচ্চার মধ্যে দিয়ে দিচ্ছেন। তাহলে আপনি যতই খরচ করুন, মানে যতই জল এখান দিয়ে আপনার বেরোই না কেন, আপনার কিন্তু এই চৌবাচ্চার মধ্যে কিন্তু এসে জড়ো হচ্ছে। তাহলে খুব ইজিলি কিন্তু আমরা চৌবাচ্চাটাকে ভর্তি করতে পারবো, কারণ খরচ তো হবে, সেটাকেই যদি আবার ইনকামে কনভার্ট করে দিতে পারি তাহলে চৌবাচ্চার জলটা খুব তাড়াতাড়ি আমরা ভর্তি করতে পারবো। এরকমই একটা ইকুয়েশনের পর আমরা দেখাই যে ধরুন আজকে আমরা ধরুন এটা কলকাতা থেকে আমি দীঘা জার্নি করছি। তো এই কলকাতা থেকে আমি যে দীঘা জার্নি করছি বাই 4 হুইলার যদি আমি জার্নি করি, আমি কলকাতা থেকে দীঘা যাব, কিন্তু আমি জানতে পারলাম কি যে আমার যে 4 হুইলারে যাব সেটাতে কোনো স্টেপনি নেই, অর্থাৎ তার আলাদা করে এক্সট্রা কিছু প্রিকশন নেওয়া নেই। আমি কি সেই 4 হুইলারে যাব? কারণ রাস্তাঘাটে যে কোনো বিপদ হতে পারে, অর্থাৎ আমার টায়ার
পাংচার হয়ে যেতে পারে, অনেক রকম বিপদ হতে পারে, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে তো আরোই যাব না। কিন্তু এইটা একটা কলকাতা থেকে দীঘা জার্নি আমরা করছি, সেখানে গাড়িতে স্টেপনি না থাকলে আমরা জার্নি করছি না, কিন্তু আমরা একটা জীবন অতিবাহিত করে দিচ্ছি শুধুমাত্র একটা সিঙ্গেল ইনকামের ওপর। অর্থাৎ জীবনে যেদিনকে হচ্ছি সেখানে ধরুন আমরা যখন হচ্ছি, যে আমরা ইনকাম করতে শুরু করছি 20-21 বছর বয়স থেকে যখন ইনকাম করতে শুরু করি, আমি একদম সব থেকে কম বয়সটা ধরলাম, যদি শুরু করি সেখান থেকে আমরা একদম 60 বছর বয়সে গিয়ে রিটায়ার্ড করছি, আমরা কিন্তু বেশিরভাগ সময়টা কিন্তু একটা সিঙ্গেল ইনকামের উপর ডিপেন্ড করে চলে যাচ্ছি। আজকে গ্যাস সিলিন্ডারও যখন মানুষ কিনছে, ডাবল গ্যাস সিলিন্ডার কিনছে, কারণ একটা শেষ হলে যাতে আর একটাকে নিয়ে নিতে পারে, তাহলে যাতে কোনো রকম বিপদ বা কোনো কিছুই তাকে সার্ভাইভ করতে না হয়, সেখানে একটা ইনকাম আমরা করছি, একটা সিঙ্গেল ইনকামের উপর করছি। এবার অনেকে বলবে আমার তো গভর্নমেন্ট সার্ভিস আছে, আমার সিঙ্গেল ইনকামটা যথেষ্ট, কারণ আমার কোনো কিছু হলে আমার পরিবারের দায়িত্ব সম্পূর্ণ কিছু গভর্নমেন্টের। সত্যি কি তাই? আপনার চাকরিটা কি আপনার নেক্সট জেনারেশন পাবে? সত্যি কি তাই? আপনি যেখানে আজকে ইনকামটা ছাড়ছেন তার সমস্ত কিছু ফ্যামিলির যাবতীয় দায়িত্ব সত্যি গভর্নমেন্ট নেবে? যেটুকু দেয় সেটুকু কিন্তু আপনার কাজ করার যে দায়িত্বটা আপনি পালন করে গেছেন সেই রিওয়ার্ডস অনুযায়ী দেয়, এর বেশি কিছু দেয় না। কিন্তু আজকে আমি একটা কনসেপ্ট নিয়ে কথা বলছি, যেই কনসেপ্টটা কিন্তু আপনি আপনার সময় দেওয়ার পর, আপনি সময় দিন আর না দিন, আপনার নেক্সট জেনারেশন, তারপরে তার নেক্সট জেনারেশনের কিন্তু দায়িত্ব এই কোম্পানির কাছে আসবে। তো ফার্স্টে আমরা বলি যে দেখুন, যখন আমরা জন্মাই তখন কিন্তু ফার্স্ট যে 5 থেকে 10 বছর কিন্তু আমরা মানে অতটা ডিপেন্ডেন্ট থাকি ফ্যামিলির ওপর, বাবা মার ওপর। হ্যাঁ, 5 থেকে 10 বছর পর যখন আমরা ফিজিক্যালি আমরা ডিপেন্ডেন্ট মানে আমরা হয়ে পড়ি, তখন আমরা কিন্তু একা একা যাতায়াত করতে পারি, হাঁটতে পারি, চলতে পারি, পড়াশোনা একা একা করতে যেতে পারি। কিন্তু তখন কিন্তু আমাদেরকে ফাইন্যান্সিয়ালিও কিন্তু আমাদেরকে আমার পেরেন্টসের উপর ডিপেন্ড থাকতে হয়। হয়তো 20-21 বছর বয়সের পর আমরা ইনকাম করতে শুরু করলাম। এবার এই ইনকামটা করার পর আমি কিন্তু বৃদ্ধ বয়সে সেম জিনিসটা আমার সাথে আবার হয়, অর্থাৎ লাইফটা কিন্তু আমাদের সাথে রিসাইকেলের মতন হয়ে যাচ্ছে। আমি যে অপরচুনিটিটা নিয়ে কথা বলছি সেই অপরচুনিটিটা কিন্তু আপনাকে একটা অসাধারণ লাইফ দিতে সাহায্য করবে। যখন আমি একটা ছোট্ট করে বলি যে ধরুন আজকে আপনি ইনকাম করছেন, তো আপনার ইনকামটা দুভাবে ডিভাইডেড হয়। একটা তো ফার্স্টে যে আপনি কতটা সেভিংস করছেন এবং আপনি কতটা খরচ করেছেন, এক্সপেন্ডিচার কতটা। তো দেখা যায় যে সেভিংসটা কিন্তু 5 থেকে 10% হয়, ম্যাক্সিমাম 5 থেকে 10% হয়, এর বেশি কিন্তু হয় না। তো সেভিংস যদি 5 থেকে 10% হয় আর এক্সপেন্ডিচারটা কিন্তু প্রায় 90% এর কাছাকাছি হয়ে যায়। এবার বলুন তো, আমার এখানে সেভিংস 5 থেকে 10% হচ্ছে, এক্সপেন্ডিচার 90% হয়ে যাচ্ছে, তাহলে মানে সবারই ক্ষেত্রে কি তাই? অর্থাৎ যে 5,000 টাকা ইনকাম করবে সে যত টাকা জমাতে পারবে, যে 50 লাখ টাকা ইনকাম করছে সেও তত টাকা জমাতে পারবে? ব্যাপারটা কিন্তু একদমই তাই নয়। আমি একটু বলি যে ধরুন একটা লোক যে 5,000 টাকা ইনকাম করছে, কেউ আছে 50,000 টাকা ইনকাম করছে পার মান্থ, কেউ আছে 5 লাখ টাকা ইনকাম করছে পার মান্থ, কেউ আছে 50 লাখ টাকা ইনকাম করছে পার মান্থ। এবার আপনারাই বলুন, এই যে 5,000 টাকা যে ইনকাম করছে সে বেশি টাকা জমাতে পারবে না 50 লাখ টাকা যে ইনকাম করছে সে বেশি টাকা জমাতে পারবে? আজকে যদি আপনাকে একটা অয়েল কিনতে হয়, যে কোনো অয়েল আপনি ধরতে পারেন, যদি আপনি খাবার তেল কিনতে হয়, আপনাকে কিন্তু এই 5,000 টাকা যে ইনকাম করছে তার জন্য যদি 120 টাকা লিটার হয়, তাহলে যে 50 লাখ টাকা ইনকাম করছে কোম্পানি তার ক্ষেত্রেও 120 টাকা লিটারই রেখেছে। এমন নয় যে 50 লাখ টাকা ইনকাম করছে তার ক্ষেত্রে 50,000 টাকা লিটার করে দিয়েছে, তা কিন্তু নয়। পেট্রোলের দাম যে 5,000 টাকা ইনকাম করছে তার জন্যও যা, 50 লাখ টাকা যে ইনকাম করছে তার জন্য তাই। এবার সে কিভাবে লাইফস্টাইলটা স্পেন্ড করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কিছু কিছু এক্সপেন্ডিচার আছে যেগুলোকে আমরা কোনোভাবেই কোনো শ্রেণীর মানুষই কম বেশি হতে পারে না। চালটা কেউ 10 টাকা কিলো চাল খাচ্ছে, কেউ 100 টাকা কিলো চাল খাচ্ছে, সেটা ডিপেন্ড করছে। কিন্তু পেট্রোল কখনো এরকম করতে পারবে না, কেউ 10 টাকা লিটার নিচ্ছে, কেউ 50 টাকা লিটার নিচ্ছে, এরকম হবে না।
তাহলে এই যে 5,000 টাকা যে ইনকাম করছে সে কিন্তু খুব মানে ম্যাক্সিমাম 500 টাকা জমাতে পারবে না, কিন্তু যে 50 লাখ টাকা ইনকাম করছে সে অনেকটা লাইফস্টাইল মানে মিটিয়েও কিন্তু সে কিন্তু একটা মোটা ইনকাম সেভিংস করতে পারবে। তাহলে অ্যাকচুয়ালি সেভিংস এর ওপর কিন্তু জোর দিয়ে লাভ নেই, জোর দিতে হবে আমাকে ইনকামের ওপর। আমি কিভাবে ইনকামটাকে বাড়াতে পারি, সেই ইনকামটা যদি আমার খরচের থেকে আসে সেটা তো আরো ভালো কথা। তো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন যে এই যে যেটা খরচ সেটাকে ইনকাম করবে এবং ইনকামটাকে বৃদ্ধি করব, তাহলে কিন্তু এই কনসেপ্টটা আজকে আমরা যাই করে থাকি, ছোট মোটো আমরা যাই করে থাকি, ফার্স্টে দেখুন যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আমাদের ড্রিমটা অনেক ছিল, যত আস্তে আস্তে বড় হচ্ছি ড্রিমটা কম্প্রোমাইজ করছি। কিন্তু আমি একটা কোম্পানির সন্ধান পেলাম যেখানে বলা হচ্ছে যে তুমি ড্রিম দেখো, তুমি ড্রিম দেখো, তোমার ড্রিমটা সফল করতে কিন্তু আমরা সাহায্য করব। এরকম একটা লয়াল এন্ড রয়্যাল কোম্পানির সাথে কিন্তু আমরা অ্যাসোসিয়েটেড হচ্ছি। তো ফার্স্টে কি, যে ধরুন আজকে যখন আমরা ইনকাম করছি, একটা আমি সিম্পল একটা নলেজ দিয়ে বোঝাই যে আমরা এখানে কি করে এত তাড়াতাড়ি ইনকামটা করতে শুরু করে দিই। তো ফার্স্টেই আমি যদি দেখাই আপনাদের যে কি করে করি, তাহলে কিন্তু ফার্স্ট যেটা সেটা হলো ধরুন একজন মানুষ, আমি যদি কেএফসি জিওর কথা বলি, আমি জিওটা আজকে একটা ব্র্যান্ড সবাই জানে। প্রথমে জিও কিন্তু যখন মার্কেটে এসেছিল সে কিন্তু ধারে মানে ফ্রিতে সবাইকে সিম দিয়েছে। যখন সে ফ্রিতে সিমগুলোকে দিল তখন কিন্তু মানে সে ভাবেনি যে আমার কত টাকা বেরিয়ে যাচ্ছে, সে ফ্রিতে সিম দিয়ে কি করলো, নেটওয়ার্কটা বিস্তার করে নিল। এবার যখন জিও যখন এলো মার্কেটে, সে সিম দিয়ে দিল। এখানে দুটো টাইপের অর্গানাইজেশন আপনার এখানে তৈরি হলো। কেউ কেউ দেখেছে যে সিম নিয়েছে, সিম নিয়ে নিজের মতন চালু করেছে, কেউ কেউ নিচে তার ডিস্ট্রিবিউশন সিমটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এইখানে জিও কি করলো, নিজের কর্মচারীদের জন্য নিয়োগ করতে লাগলো কিছু লোককে তার অফিসে, এবং কিছু লোক জিওর ডিস্ট্রিবিউশন সিমটা নিয়ে নিল। অর্থাৎ এরা করছে সেলফ এমপ্লয়ার ক্যাটাগরিতে, আর জিও যেহেতু এদেরকে নিয়োগ করলো, ধরুন 10 ঘন্টা কাজ করলে 10,000 টাকা দেবে, এরা এমপ্লয়ার ক্যাটাগরিতে পড়ে গেল। এবার এই সূত্রে বলি যে রবার্ট টি কিওসাকি একজন ফেমাস অর্থনীতিবিদ ছিলেন। তিনি বলেছিলেন ওয়ার্ল্ডের যত লোক আছে তাদেরকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হলো এমপ্লয়, একটা হলো সেলফ এমপ্লয়, একটা হলো বিজনেস ওনার, আর একটা হলো ইনভেস্টর। এবার এই যে এমপ্লয় কারা বুঝিয়ে দিলাম, যে নিয়োগ করছে, টাইমের বদলে টাকা ইনকাম করছে। আর সেলফ এমপ্লয় করা, তারাও সেম, এই যে তারা নিজস্ব একটা মানে দোকান খুলে বসেছে বা একটা কিছু খুলে বসে, ওষুধের দোকান হতে পারে, ডক্টর হতে পারে, নিজস্ব চেম্বার খুলে বসেছে, মানে যে কেউ হতে পারে, নিজস্ব একটা ছোট ব্যবসা খুলে বসেছে। বিজনেস ওনার কারা, এটা ভীষণ ভালো পয়েন্ট, যে বিজনেস ওনার কারা। অ্যাকচুয়ালি বিজনেস ওনারটা কারা তার আগে বলি যে এই যে এমপ্লয় এবং সেলফ এমপ্লয় এরা কাজকে প্রডিউস করছে জানেন তো, আমরা জেনে অজেনে আমরা কিন্তু এই বিজনেস ওনারদের সবসময় প্রমোট করে যাচ্ছি, সবসময় প্রমোট করে যাচ্ছি। দেখুন আমরা অনর্গল ফেসবুক করছি, ফেসবুক যারা করছি আমাদের কিন্তু কিছু ইনকাম হচ্ছে না, কিন্তু মার্ক জুকারবার্গের কিন্তু ইনকামের পর ইনকাম হয়ে যাচ্ছে। তো এই যে এমপ্লয় ক্যাটাগরি এবং এই যে সেলফ এমপ্লয় ক্যাটাগরি সবসময় কিন্তু এই দিকে লোকদেরকে প্রমোট করে। পৃথিবীতে 90% লোক কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে, 90% লোক কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে, এবং 10% লোক, আমি কিন্তু একটু মানে কমিয়েই বলছি, 10% লোক কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটুন, যার সঙ্গে ধাক্কা লাগবে সে হয় সেলফ এমপ্লয় হবে অথবা এমপ্লয় হবে, সে কিন্তু কখনো সালমান খান, শাহরুখ খান বা আম্বানির সঙ্গে আপনার ধাক্কা লাগবে না। এরপরে এই যে 10% লোক কিন্তু দেখা গেল অর্থটা কিন্তু উল্টো থাকে, অর্থাৎ 90% অর্থ থাকে এদিকে আর 10% অর্থ থাকে কিন্তু এদিকে। কেন এরকমটা কেন হয়? তখন মার্ক জুকারবার্গ বলেছিল যে এই যে সেম জিনিসটা যেখানে চলে এলাম, যে এই যে জিও আজকে একটা ব্র্যান্ড তৈরি হলো, সেখানে কিছু লোককে এমপ্লয় নিয়োগ করে নিল, অর্থাৎ 10 ঘন্টা কাজ করছে, মান্থলি 10,000 টাকা দিচ্ছে, তোমার 10,000 টাকার বিনিময়ে আমি তোমার 10 আওয়ার্স কিনে নিচ্ছি।
সেই 10 আওয়ার্স, আপনি বলুন আম্বানি 10 আওয়ার্স, আমাদের 10 আওয়ার্স কিন্তু আলাদা কিছু নয়। কিন্তু আমরা 10 আওয়ার্স ফেসবুক করে নষ্ট করে দেবো, কিন্তু ওই আম্বানি 10 আওয়ার্সে কিন্তু 10 লাখ টাকাও ইনকাম করে নিতে পারে। তো এবার এই জিওতে যারা নিয়োগ হলো তারা এমপ্লয়, আর যারা নিজস্ব একটা ডিস্ট্রিবিউশনশিপ খুলে নিল তারা কিন্তু সেলফ এমপ্লয় ক্যাটাগরিতে করলো। কিন্তু দুজনেই প্রমোট কাকে করছে? এই তো জিওকেই প্রমোট করছে। সিমিলারলি কেএফসি, সিমিলারলি ম্যাকডোনাল্ডস, এরা কিন্তু সবাই এক। এবার যখন নিয়োগ হলো, এরপরে কিন্তু তারা আর এই যে এমপ্লয় যারা নিয়োগ হলো তারা কিন্তু টাকার বিনিময়ে একটা টাইম দিয়ে দিল। এবার চলে আসি কেএফসির একটা কনসেপ্টে। ধরুন এটা কেএফসি আমরা জানি যে প্রচুর একটা ব্র্যান্ড, ফুড ব্র্যান্ড, যেখানে খাবার দাবার হয়, প্রচুর ফুড কোর্ট আছে কেএফসি, প্রচুর ফুড কোর্ট আছে। তো সেখানে ধরুন একটা কলকাতায় আছে, একটা নিউ মার্কেটে আছে, এরকম প্রচুর ফুড কোর্ট আছে। তো আমি বললাম কেএফসি কে যে আমি তোমার পার্টনারশিপ নিতে চাই। কেএফসি বললো ওকে, নো প্রবলেম, পার্টনারশিপ নিয়ে নাও। কিন্তু আমি যখন কেএফসির পার্টনারশিপটা নিলাম, আমি একটা হিউজ টাকা ইনভেস্ট করে আমি কেএফসির পার্টনারশিপটা নিয়ে নিলাম। আমি যখন কেএফসির পার্টনারশিপটা নিয়ে দিল্লিতে যখন আমি একটা কেএফসির পার্টনারশিপ নিয়ে একটা শপ খুললাম, আমি চাইলাম কেএফসি যেভাবে নেটওয়ার্কটা বিল্ড করছে আমিও সেইভাবেই করব। আমিও কেএফসি কে প্রেজেন্ট করব, থ্রু দিয়ে আমার নেটওয়ার্ক দিয়ে আমি অনেকজনকে দেব, তাহলে প্রফিটটা আমার ঢুকবে। তখন কেএফসি বললো না বাবা, তুমি ওটা করতে পারবে না, সেই সুযোগটা শুধুমাত্র আমি একা দেব, আর কেউ দিতে পারবে না। তাই যদি কেউ কেএফসি মানে প্রেজেন্ট করতে চায় তাহলে কিন্তু তাকে কেএফসি থেকে নিতে হবে, আমি নিতে পারবো না। সেম বাটা, সেম খাদিম, সব এক প্রসেসে। আমরা কিন্তু কেএফসি কে বলি বা ম্যাকডোনাল্ডস বলি, যাই বলি, আমরা নিজেদের নেটওয়ার্ক কিন্তু ক্রিয়েট করতে পারবো না। তাহলে আপনারা বলুন তো, কেএফসির একটা দোকান 10 ঘন্টা খোলা থাকতো, সেখানেও পার ডে হয়তো 10,000 টাকা ইনকাম করতো। আমি বলছি সে ওই রকম 10,000 টাকা ইনকাম করতো পার ডে একটা দোকান থেকে। সে ওই রকম 100টা দোকান খুললো, এবং 100তে ও পার ডে 10 ঘন্টাও খোলা রাখে, ওর কত টাকা ইনকাম হচ্ছে? এবার দেখুন, আজকে আমরা সেম জিনিসটাই করি। আজকে আমি যেখানে ইচ্ছা, আমি যদি আজকে আমি এখন দিল্লিতে থাকি, আমি যদি মনে করি আমি কলকাতাতে ব্রাঞ্চ খুলবো বা আমি গুজরাটে ব্রাঞ্চ খুলবো, আমি ইজিলি করতে পারি। কিন্তু তার জন্য কিন্তু আমার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, আমি উইদাউট ইনভেস্টমেন্টে করতে পারি। কিন্তু ট্র্যাডিশনাল ব্যবসা হলে, আপনি যদি শাড়ির ব্যবসা করছেন, গয়নার ব্যবসা করতে, যাই করুন না কেন, আপনি যদি সেরকমই একটা প্রসেস বা সেরকমই একটা শপ খুলতে চান, আপনার গুজরাটে খুলতে গেলেও আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনার একটা লোক বল চাই, যাদেরকে আমার টাকা দিয়ে রাখতে হবে। আমরা এখানে কিছুই করি না, শুধুমাত্র নেটওয়ার্ক বিল্ড করি আর মানুষকে নতুন নতুন এই প্রসেসের দিকে, এই কনসেপ্টের কথা বলি। তো সেরকমই এরকম করতে করতে এই যে কনসেপ্টটা, যে কেএফসি অ্যাকচুয়ালি টাইম মাল্টিপ্লাই আমরা কিন্তু করতে শুরু করে দিলাম। আমরা যখন বড় হই আমাদেরকে কি বলা হয়, যে তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরা কিন্তু একটা ভালো চাকরি পাবে, ভালো চাকরি মানে কিন্তু লাইফ সেটেল। তো সেরকমই হতে শুরু করলো। আমি বড় হলাম, আমি বিসিএস এ পড়াশোনা করছিলাম, সেখান থেকে আমি প্রিলিমিনারি ক্লিয়ার করি। তারপরে এই কনসেপ্টটা এর আগেই এসেছিল আমার কাছে, তারপরে প্রিলিমিনারি ক্লিয়ার করার পরেই আমার এলো। আমি কনসেপ্টটা দেখে আমার হাজবেন্ড এবং আমি দুজনেই দেখে, আমার হাজবেন্ড একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, দুজনেই দেখে আমরা হতবিম্ব হয়ে গেলাম এবং বললাম সমস্ত কিছুর পরে এটা হতে পারে না, সমস্ত কিছুর আগে এটা। তো সেখানে আমি একটা সিম্পল কনসেপ্ট আপনাদেরকে বোঝাই, যে আমরা ইনকাম যে করি, 99% লোক যে ইনকাম করি তারা কি বেসিকে করি। অ্যাকচুয়ালি ইনকাম যে আমরা করি, যাই ইনকাম করে থাকি, তারা কিন্তু করি এই রেটের ওপর ইনকাম করি, আদারওয়াইজ আমরা কিন্তু এক্সপিরিয়েন্সের ওপর ইনকাম করি। অর্থাৎ আমি ইনকামটা করছি, আমার রেট, আমি এমএসসি করেছি বা বিএ করেছি, এমএ করেছি, হোয়াট এভার, আর আমার এক্সপিরিয়েন্স কি, আমি 10 ইয়ার্স এক্সপিরিয়েন্সে নিয়ে আমি একটা ইনকাম করছি। এই দুটোর ওপর আমরা ইনকাম করি। কোম্পানিতে এমবিএ করার পর 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে স্যালারি আর একটু বৃদ্ধি করে দেওয়া হয়। আপনি 1 লাখ টাকা স্যালারি পান, আপনি 1 বছর বাদে সেই 1 লাখ টাকাটা 1,10,000 হবে, 20 হবে, 30 হবে, ম্যাক্সিমাম 2 লাখ হবে। আর কত হবে? আমি ম্যাক্সিমাম বললাম, এর বেশি হতে পারে না।
আপনি কোম্পানিতে সারা জীবন খাটলেও আপনার মাইনে কোনোদিন আনলিমিটেড হবে না। এবার বলুন, রেট তো কোনোদিন আনলিমিটেড হতে পারে না, রেট তো লিমিটেড। তাহলে রেট যখন লিমিটেড, এক্সপিরিয়েন্সও লিমিটেডই হবে। তাহলে যদি দুটোই লিমিটেড হয়, ইনকাম কি করে আনলিমিটেড হবে? ইনকামও তো লিমিটেডই হবে। কিন্তু এখানে একটা ফান্ডা আছে, আমি যদি ফান্ডাটা একটু ঘুরিয়ে দিই, যে রেট এবং এক্সপিরিয়েন্স এই দুটো দিয়ে আমি তো ইনকামটা করছি। আমি যদি এখানে টাইমটাকে মাল্টিপ্লাই করতে পারি, যেটা আমি এর আগে দেখালাম যে জিও যেভাবে টাইমটাকে মাল্টিপ্লাই করছে, অনেক নিয়োগ করে করে নিয়োগ মাল্টিপ্লাই করছে, সেম ক্ষেত্রে আমি রেটও বাড়াতে পারবো না, আমি এক্সপিরিয়েন্সও বাড়াতে পারবো না, আমি টাইমটাকে বাড়াতে পারবো। কিন্তু টাইম তো সবার জন্য 24 ঘন্টা, তাহলে বাড়াবো কি করে? ঠিক সেইভাবেই আমরা কিভাবে ইনকাম করি, আমরা এখানে ইনকাম করি যে রেট আমাদের যা আছে, এখানে কোনো রকম কোনো রেট লাগে না। আপনি মাধ্যমিক পাস হন, আপনি মানে আইএস অফিসার হন, এখানে কোনো কিছু যায় আসে না। আপনি আপনি ইনকামটা করছেন, ইনকামটা করার পর আপনার ইনকামটা এখানে কিভাবে হচ্ছে, যে আপনার ইনকামটা এখানে টাইম মাল্টিপ্লাই করছি। অর্থাৎ আমি এখানে, আমার নাম দীপ্তি ঘোষ, আমি এখানে জয়েন করলাম একজন, আমি পার ডে 2 ঘন্টার বেশি দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয় 2 ঘন্টার বেশি দেওয়া। আমি যখন 2 ঘন্টা টাইম দিচ্ছি, 2 ঘন্টার পরে আমি সেরকমই আর 4 জনকে আমি অ্যাসোসিয়েটেড করলাম যে 2 ঘন্টার বেশি আমি দিতে পারবো না। আর অ্যামওয়ের ব্যবসার, এটা অ্যামওয়ের ব্যবসার এই খাসিয়ত যে আমরা কখনোই আমাদের কোম্পানি বলে দেয়নি তুমি 2টো লোককে স্পন্সর করো, তুমি একটা লোককে করো, আনলিমিটেড স্পন্সর তুমি করতে পারো। এবার আমি এখানে 4টে আমার সেলস টিম খুললাম এবং তাদেরকেও বললাম যে তোমরাও 2 ঘন্টার করে টাইমের বেশি এরা কেউই দিতে পারছে না। যখন আমি সবাই 2 ঘন্টা করে টাইম দিল, এদের টাইমটাও যখন আমার ক্যালকুলেশন হলো, আমি কিন্তু পার ডে 10 ঘন্টা একটা বিজনেস টাইম দিতে শুরু করলাম। যখন আমি পার ডে 10 ঘন্টা একটা বিজনেসে সময় দিতে শুরু করলাম, তখন কিন্তু আমি পার ডে যদি 10 ঘন্টা দিই, তাহলে ইনকাম কার বেশি হবে? ঠিক সেরকম ভাবে। কিন্তু এরাও তো 2 ঘন্টা দিচ্ছে, এরাও কি বসে থাকবে না? এদেরও তো নেটওয়ার্ক বাড়বে, এরাও তো সবাই টাইম দেবে, এ টাইম দেবে, এ টাইম দেবে, করতে করতে একসময় কিন্তু আমার আনলিমিটেড টাইম হয়ে যাবে। আর যখনই আনলিমিটেড টাইম হবে, তখন কিন্তু ইনকামটাও আনলিমিটেড হবে। আজকে আম্বানি বলুন, আজকে টাটা বলুন, টাটাকে দেখুন, সে একটা নুনের ব্যবসা করছে এবং মানে কনসালটেন্সি আছে তার, সে তার টাইমটাকে ইউটিলাইজ করছে, টাইমটাকে মাল্টিপ্লাই করছে। আমরা টাইমটাকে মাল্টিপ্লাই করার মাধ্যমে কিন্তু বিজনেসটা করে থাকি। তো এই যে অসাধারণ অপরচুনিটিটা আমাকে যে দিচ্ছে, সেটা হলো ওয়ার্ল্ডের নাম্বার 1 ডিরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের নাম্বার 1 কোম্পানি, সেটা হলো অ্যামওয়ে। 1959 সালে রিচ অ্যান্ড জেফ 2 ফ্রেন্ড মিলে এই ডিরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের কোম্পানিটাকে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এই কোম্পানিতে কিন্তু প্রচুর পরিমাণে লোক সাকসেসফুল হয়েছে। আমাদের ইন্ডিয়াতে এসেছিল 1998 সালে, আজকে প্রায় আমাদের এখানে 21-এর বেশি বছর হয়ে যাচ্ছে। আমরা আজকে প্রতিষ্ঠিত হচ্ছে, আমি এই পরের মাসে আমরা প্ল্যাটিনাম কোয়ালিফিকেশন কমপ্লিট করছি। মাত্র 2 বছরে যদি আমরা পেরে থাকি, আপনারা কিন্তু প্রত্যেকে পারবেন। তো এইভাবে কিন্তু এই বিজনেস প্ল্যানটা হয়। তো ফার্স্টে এবার দেখাই যে কেন, মানে অ্যামওয়েটা কেন এবং অ্যামওয়ের ইনকামটা কিভাবে হয়। সেটা হলো, দেখুন এখানে আমি কিছু রেট লিখে রেখেছি। যেমন 1 PV মানে হলো 80 টাকা, জিএসটি নিয়ে কিন্তু 100 টাকা, ঠিক আছে, জিএসটি নিয়ে 100 টাকা। এবার এখানে রিটেল প্রফিট থাকে, মানে যদি আপনি মনে করেন যে আপনি রিটেল প্রফিট এনজয় করবেন, রিটেল প্রফিট 10% থাকে, ডিসকাউন্ট থাকে 10%, সিএসআই থাকে 10%। এরপরে আপনি অ্যামওয়েতে জয়েন 3 ভাবে করতে পারেন। ইয়েস, 3 ভাবে। কিভাবে করতে পারেন? যে আপনি অ্যামওয়েতে, আপনার ভালো লেগেছে প্ল্যানটা, আপনি অ্যামওয়েতে জয়েন করেছেন, অ্যাজ এ এডিআর আপনি জয়েন করবেন, বা আপনি অ্যাজ এ পিসি জয়েন করতে পারেন। এই এডিআরটা পরে গিয়ে এডিএস হয়। সেটা কিভাবে হয় আমি পরে বলে দেবো। এবার এই প্রেফার্ড কাস্টমার যারা জয়েন করেছে, যেমন হয় না যারা খুব অ্যামওয়ের প্রোডাক্ট ভালোবাসে, যেমন আমি প্রচন্ড পরিমাণে অ্যামওয়ের প্রোডাক্ট ভালোবাসতাম। তো এইখানে যখন প্রোডাক্টগুলোকে যখন ভালোবাসতে শুরু করে, তখন তারা বিজনেসের এই প্রেফার্ড কাস্টমার হিসেবে
হিসেবে জয়েন করে তারা কি পাবে, তারা কিন্তু শুধু এই রিটেল প্রফিটটা ছাড়ে প্রোডাক্টটা পাবে, অর্থাৎ 10% ছাড়ে পাবে। এডিআর কি, এডিআর তাকে কি করতে হবে, সে এই 10% রিটেল প্রফিট পাবে, ডিসকাউন্ট পাবে, সিএসআই পাবে। এই প্রেফার্ড কাস্টমারের মাধ্যমে কিন্তু তারা সিএসআইটাও পেয়ে যাবে। তবে এই এডিআর এর কিন্তু কোনো স্পন্সর করার ক্ষমতা থাকবে না, তাদের একটা সার্টিফিকেট কোর্স হবে, সেই কোর্সের পরেই কিন্তু তারা হয়। যারা এতদিন ভাবছিল এমন একটা হ্যাঙ্কি প্যাঙ্কি ব্যবসা, ও এমওএ মানে তো ওই প্রোডাক্ট বিক্রি করতে হয়, জয়েন করাতে হয়, না স্যার, আপনারা যেটা জানতেন সেটা কিন্তু একটু ভুল ধারণা ছিল। এমওএ মানে কিন্তু নেটওয়ার্ক এবং ডিরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমে বা সেলিং এর কিন্তু রাজত্ব। আজকে এই এডিএস হওয়ার পর তাকে না একটা সার্টিফিকেট কোর্স করতে হয়, তবে সে এডিএস হতে পারে এবং এমওএ তাকে পারমিশন দেয় আপনি কাউকে জয়েন করতে পারবেন। তো এটা হ্যাঙ্কি প্যাঙ্কি ব্যবসা নেই কিন্তু। তো এবার তারপরে আমরা কি পারি, পারফরমেন্স কমিশন আমরা পাই 3 থেকে 21%, আমাদের 21% পাই, এবং লিডারশিপ বোনাস আমরা পাই 6%। এরপরও অনেক কমিশন আছে যেগুলো এই মুহূর্তে জানা দরকার নেই। তো এই যে পারফরমেন্স কমিশনটাকে আমরা ডিভাইড করি, আমরা এখানে 200 পিভি মানে 3%, 600 পিভি মানে 6%, 1200 পিভি মানে 9%, 2400 পিভি মানে 12%, এবং 4000 পিভি মানে 15%, 7000 পিভি মানে 18%, 10000 পিভি মানে 21%। এই প্রত্যেকটার সঙ্গে যদি আপনি 100 গুণ করে নেন, আসল মূলধনটা আপনি পেয়ে যাবেন। এরপরে আমরা কি করলাম, আপনি এখানে জয়েন করলেন, আপনার ভালো লেগেছে প্ল্যানটা, আপনি এখানে বিজনেসটাতে জয়েন করলেন। আমি একটা ছোট্ট ইনকাম দেখাই, 9% এ আপনি কিরকম ইনকাম করতে পারেন, ঠিক আছে? তো 9% যদি আপনি ধরুন আপনি এখানে জয়েন করেছেন, আপনি যটা ইচ্ছা সেলস টিম খুলতে পারেন। তো ফার্স্টে জয়েন করার পর আপনাকে তো একটা বিজনেস করছেন, আপনাকে তো সেলফ ইউজার হতে হবে, নাহলে আপনি লোককে বলবেন কি করে এই জিনিসটা ভালো। তো আপনি সেলফ ইউজার হলেন, আপনার কাছে জিনিস ভালো লাগলো, আপনি সেই অনুযায়ী আমরা এখানে কিন্তু 100 পিভি আমরা এখানে করলাম। এই 100 পিভি আপনি করলেন, এবং এরা যে জয়েন করেছে 5 জন, এই 5 জনকেও আপনি বললেন যে তোমরা সবাই 100 পিভি করে করো। এই 100 পিভি করার পর আমরা সবাই যখন 100 পিভি করে নিলাম, এবার তখন আপনার টোটাল কিন্তু 600 পিভি হয়ে গেছে। তাহলে 9% যাওয়ার জন্য আমার টার্গেট কত, 1200 পিভি। আমি সিম্পল বলছি, বা আমি 6%ও যদি বলি, জয়েন করার মাসেই এটা হতে পারে 6%, তাহলে অলরেডি আমার 600 পিভি হয়ে গেছে, মানে আমি কিন্তু এলিজিবল 6% এর জন্য। আমি 6% এ পৌঁছে গেছি। এবার 100 পিভি যে করেছে সে কোন পার্সেন্টেজ, 0, কারণ 100 পিভিতে আমাদের কোনো পার্সেন্টেজ নেই, তাহলে সে 0%, এও 0, এও 0, এও 0, এও 0, অর্থাৎ প্রত্যেকটা থেকে আমরা ডিফারেন্সিয়াল কমিশন পাই, আমরা প্রত্যেকটা থেকে কিন্তু 6% করে কমিশন পাবো, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের ব্যাপারটা হবে কত, এবার এখানে কিন্তু আমরা 6% ও এলিজিবল হয়ে গেছে, এবং এরা কিন্তু সবাই 0%-এ আছে। তাহলে এখানে আমাদের কমিশনটা হবে কিরকম, এ যেটা পিভি করেছে অর্থাৎ 100 পিভি ইনটু 80, অর্থাৎ আমাদের যে পিভিটা 80 পিভি মানে আমাদের এই 80 টাকা মানে 1 পিভি, তো 80 টাকা ইনটু 6%, তো এখানে করা হয় 480 টাকা। কিন্তু পার লেগ ও কিন্তু 480 টাকা করে কিন্তু ইনকাম করে, 480 ইনটু 5 করলে এর আসল ইনকামটা বেরোবে। এইটা একটা ইনকাম 480 ইনটু 5। তারপরে আবার কি, এই যে এ নিজে 100 পিভি করেছে, তার উপরে ও ইনকাম করবে আবার 80 ইনটু 6, অর্থাৎ এর উপরেও আবার 480 টাকা। তারপরে আবার সিএসআই আছে, সেটাও কিন্তু ও যে পার্সেন্টেজে থাকবে, অর্থাৎ 100 পিভি ইনটু 80 ইনটু 6 মাইনাস 4, 10 মাইনাস 6, সরি 4%, কিন্তু ও এখান থেকে আরো ইনকাম করবে। তো এই টোটাল অর্থাৎ এখানে 480 ইনটু 5, এখানে আবার 480, এবং এখানে কিন্তু 180 ইনটু 100 ইনটু 80 ইনটু 4%, অর্থাৎ এটা কিন্তু সিএসআই বলা হয়, যেটা কাস্টমারি কোড থেকে তুললে পাবে, সিএসআই টা পাবে। এইটা করার পর ওর কিন্তু দেখা যায় এখানে কিন্তু একটা ভালো মতন কিন্তু একটা ইনকাম চলে আসে। তাহলে একটা বিজনেস
যেটাকে আমি করলাম, করার পর জাস্ট বাড়ির খরচটাকে ইনকামে কনভার্ট করার মাধ্যমে আমি যদি এই ইনকামটা প্রথম মাস থেকেই করতে শুরু করে যাই, তাহলে তো কোনো ব্যাপারই না। এরপরে কি, এটা একটা ইনকাম স্ট্রাকচার দেখালাম। এবার ধরুন এবার মনে করছে যে এ কিন্তু এবার 9% যাবে। তাহলে আমি 6% গেছি, মানে আমি যদি ইজিলি বলি যে আমি যদি জানি যে আমি কিভাবে রান্না করতে পারি চিকেন, তবেই কিন্তু আমি আর একজনকে চিকেন রান্না করা শেখাতে পারবো। আমি যদি না জানি আমি কিন্তু কোনোদিন পারবো না। তাহলে আমি 6% কিভাবে গেছি আমি কিন্তু জানি, তাহলে আমি এদেরকে 6% নিয়ে যেতে পারি। তাহলে আমি যদি এরকম দুজনাকে 6% নিয়ে যেতে পারি, আমি অটোমেটিক 9%। আর এই 9% থেকে কিন্তু কোম্পানি আবার এক্সট্রা বেনিফিট দিচ্ছে, সেটা হলো বিএফআই। আপনি টাকা গুনতে গুনতে শেষ করতে পারবেন না। 15%। আমরা সরকারি চাকরি করার পর অনেকটা কাজ করার পর কিন্তু 3% ইনক্রিমেন্ট হয় পার ইয়ার। এখানে 15% ইনক্রিমেন্ট কিন্তু 9%ই হয়ে যাচ্ছে। এরকম তিনজনকেই 9%, আপনি 9% যদি যান, আপনি জানবেন যে আপনি এদেরকে কি করে 9% নিয়ে যাবেন। আপনি 9% তিনজনকে নিয়ে গেলে আপনি হয়ে যাবেন 15% ব্রোঞ্জ প্রোডিউসার, যেটা এখানে আমাদের আরো 20% ইনকাম কিন্তু আমরা এখানে করতে পারছি। এই দুটোকে মিলিয়ে কিন্তু 35% ইনকাম যদি পার একটা ইয়ারের মধ্যে ধরি, আমার ইনকামের ওপর আরো 35% ইনকাম কিন্তু এক্সট্রা যোগ হবে। অর্থাৎ এবং এই এক বছরের মধ্যে যদি আমি 21%টাকে ধরতে পারি, তাহলে আমার ইনকাম কিন্তু 1.5 লাখের মতন কিন্তু একটা গিয়ে দাঁড়ায়। আর আমি কিন্তু এই পার্সেন্টেজটাতে আছি। এরকম একটা ইনকাম কিন্তু আপনার গিয়ে দাঁড়াবে। এরপরে ধরুন আপনি 21%-এ হয়ে গেছেন। আপনি 21% হয়ে গেছেন। আপনি কি চাইবেন? আপনি 21%, আপনি নিশ্চয়ই চাইবেন যে এদেরকেও 21% করব। আপনি যখন এদেরকে 21% করলেন, আমি এতক্ষণ কি বলছিলাম যে ডিফারেন্সিয়াল কমিশনটা পাবেন, কিন্তু ডিফারেন্স কোথায়? এও 21, আমি 21 এর উপরে তো কিছু নেই। তখন অটোমেটিক কিন্তু আপনি একটা সেলস টিমের থেকে 21 যে যাবে, সেই সেলস টিমের পর থেকে কিন্তু একটার পর থেকে কিন্তু আপনি অটোমেটিক 48,000 টাকা করে পার মান্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, একজনকে 21% কিন্তু আপনি করতে পারলে। এইভাবে কিন্তু আমাদের ইনকাম গুলো বাড়তে থাকে। অর্থাৎ আপনি যখন 3 থেকে 21% করতে পারবেন, হ্যাঁ, এবং 21% করার পর এদেরকে প্ল্যাটিনাম হতে হবে। অর্থাৎ 21% যদি আমরা 1 মাস করি আমাদেরকে বলা হয় সিলভার, আমরা 3 মাস করলে আমাদেরকে বলা হয় গোল্ড, এবং 6 মাস করলে আমাদেরকে বলা হয় প্ল্যাটিনাম। তো আমরা যখন 6 মাস এরা তিনজনে করবে, তখন কিন্তু আপনি এমারেল্ড কোয়ালিফিকেশনে হাঁটবেন। এই এমারেল্ডের ইনকাম পার মান্থ 2 থেকে 3 লক্ষ টাকা। ইয়েস, 2 থেকে 3 লক্ষ টাকা। এরপরেও কিন্তু আপনাদের অনেক ইনকাম আছে। এরপরে যখন 6টাকে করতে পারবেন, তখন কিন্তু আপনাকে বলা হবে ডায়মন্ড। এই ডায়মন্ডের ইনকাম কিন্তু মান্থলি 6 থেকে 8 লক্ষ টাকা পার মান্থ। এইভাবে কিন্তু আমরা একটা করে যদি সেলস টিম ওপেন করে দেখে প্ল্যাটিনাম করতে পারি, তাহলে কিন্তু আমার ইনকামটা বাড়বে। এখানে আরো রেঞ্জ আছে, একটার পর আমাদের এখানে পিন আছে। ম্যাক্সিমাম পিন এমন কিছু হয় না, কারণ এখানে প্রচুর আছে যারা ম্যাক্সিমাম পিন বলে কিছু নেই, প্রচুর পরিমাণে আছে। এরপরে মেন যে পিনটা, যেটাকে আমরা সব থেকে বড় পিন বলে থাকি, তার উপরেরও আছে, সেটা হলো ক্রাউন অ্যাম্বাসেডার, ফাউন্ডার ক্রাউন অ্যাম্বাসেডার, যার মান্থলি ইনকাম কিন্তু প্রচুর, কোটি টাকারও বেশি, 10 থেকে 15 কোটি টাকারও বেশি। তো এইভাবে আমাকে এমনই সাপোর্ট করছে বিজনেস প্ল্যানটা দিয়ে। এবার আসি আমাদের সব থেকে ইন্টারেস্টিং পার্ট, অ্যামওয়ে কেন ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত, কেন 110টা দেশের ডিরেক্ট সেলিং এ নাম্বার 1 অ্যামওয়ে। যদি বিশ্বাস না হয় গুগল করে দেখবেন যে ওয়ার্ল্ড ওয়াইড ডিরেক্ট ডিস্ট্রিবিউশন সেলিং এর নাম্বার 1 কে, একটাই নাম দেখাবে, অ্যামওয়ে, বড় করে। কেন? তার মেন রিজন হলো আমাদের একটা এডুকেশন সিস্টেম, BWW। আপনি পড়াশোনা করছেন, আপনার স্কুল নেই, বই নেই, খাতা নেই, পেন নেই, আপনি কি পড়াশোনা করবেন? কিছুই পড়াশোনা হবে না। কিন্তু যদি আপনি একটা সিস্টেম এডুকেশনে চলেন, অর্থাৎ আপনার স্কুল আছে, সিস্টেমের ড্রেস আছে, আপনি সুন্দর করে খাতা আছে, পেন আছে, বই আছে, পড়াবার লোকও আছে, তবেই তো আপনি ভালো পড়াশোনা করবেন।
আমাদের বিজনেসে কিন্তু এডুকেশন সিস্টেম আছে, এডুকেশনের স্কুল আছে, যে আপনাকে শেখাবে হাউ টু বিল্ড দিস বিজনেস। যারা বলে আমরা কথা বলতে পারি না, এই শেখাবে কিভাবে কথা বলতে হবে। অনেক বিজনেসে অনেক রকম নেটওয়ার্ক মার্কেটিং আছে, কিন্তু মেন নেটওয়ার্ক মার্কেটিং এ যেখানে সব থেকে এমন সবাইকে টেক করে, তার কারণ হলো BWW। এডুকেশন সিস্টেম একমাত্র আছে, সেটা হলো অ্যামওয়ে। এবার আমরা এখানে আপলাইনের সাহায্য পাই যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং এরই। অ্যামওয়ে কি করে 3টে হাত দিয়ে আপনাকে হেল্প করছে। এখানে অ্যামওয়ে আপনাকে হেল্প করবে, এখানে BWW আপনাকে হেল্প করবে, এখানে আপলাইন আপনাকে হেল্প করবে, অর্থাৎ যে আপনাকে স্পন্সর করছে সে আপনাকে হেল্প করবে। কিন্তু অন্যান্য ডিরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমে কিন্তু এই BWW টা থাকে না, অর্থাৎ তাদের কোম্পানি থাকে, ABCD একটা কোম্পানি থাকে এবং আপলাইন থাকে। তাহলে একটা স্কুল কমে যাওয়া মানে কিন্তু অনেকটা শিক্ষাগত জিনিস কমে যাওয়া। আমি আবার বলছি যে আপনার স্কুল নেই, খাতা নেই, পেন নেই, কিছু নেই, আপনি শিখবেন কি করে? আজকে আমরা একটা আপলাইনের এক এক রকম কথা মনে হতে পারে, এক এক রকম পার্সন এক এক রকম ভাবে শেখাতে পারে, কিন্তু যদি এটা প্রতিষ্ঠিত স্কুল থাকে, যেমন A+B² এর ফর্মুলা সবার জন্য এক, কিন্তু যদি কোনো ফর্মুলা না থাকতো, এক একটা পার্সন এক এক রকম ভাবে সেটাকে ইউটিলাইজ করতো, আলটিমেটলি কোনো কিছুই হতো না। কিন্তু এইখানে কি হয়েছে, একটা স্কুল আছে। আজকে আমাদের সবারই আপলাইন যে করছে, অর্থাৎ আমরা বিল এবং পেগিবিটের নিচে আছি, তারা যা করবে আমরাও তাই করব। এটা ডুপ্লিকেশনের ব্যবসা। সিম্পলি এই ব্যবসাটাকে গ্র্যাব করুন, এই অপরচুনিটিটাকে গ্র্যাব করুন। 21st সেঞ্চুরি ফাস্টেস্ট গ্রোয়িং যদি কোনো বিজনেস থাকে, সেটা কিন্তু ডিরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম বা নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং ইয়াং জেনারেশনের সব থেকে অসাধারণ ব্যবসা হিসেবে পরিণত হয়েছে। এবার আমি বলি এখান থেকে আপনি আরো কি কি পাবেন। যখন এরকম ভাবে 21% যাচ্ছে, এরকম ভাবে যেতে 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 ধরুন এখানেও 21% একজন হয়ে গেছে, হবে তো এখান থেকেও কি কি কমিশন পাবেন সেগুলো আমি এখন দেখাচ্ছি না। কিন্তু ধরুন আমার এই বিজনেসটাতে আমি এই বিজনেসটাতে আর নেই, আমি পৃথিবীতেই নেই, এ কি বিজনেসটা করা ছেড়ে দেবে? না এ ছাড়বে, না এ ছাড়বে, কেউই ছাড়বে না। তখন অটোমেটিক সেই কমিশনটা কিন্তু ঢুকবে আমার নেক্সট 2 জেনারেশনের কাছে। নেক্সট 2 জেনারেশনের কাছে টাকাটা অটোমেটিক ঢুকে যাবে, আমি কিছু করি আর না করি। আমি এই রকমের কথা বলছিলাম। একটা টাইমের পর আপনার আনলিমিটেড টাইম থাকবে, একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং যেখানে আপনি টাইম ইনকাম করতে পারেন। ফরেন ট্যুর, প্ল্যাটিনাম থেকে আপনার ফরেন ট্যুরের ফোয়ারা হয়ে যাবে। নেক্সট কি? সিকিউরিটি তো দেখালাম। গুড হেলথ, ওয়ার্ল্ডের নাম্বার 1 হেলথ ডায়েটারি সাপ্লিমেন্ট নিউট্রিলাইট। আজকে গুগল করে নেবেন, বিশ্বাস না হলে ওয়ার্ল্ডের নাম্বার 1 হেলথ ডায়েটারি সাপ্লিমেন্ট কি, নিউট্রিলাইটকে দেখাবে। গুড হেলথ পাবো। এই প্যান্ডেমিক সিচুয়েশনে যখন চারিদিকে একটা ভয় ভয় অবস্থা, তখন একমাত্র অ্যামওয়ে ডিস্ট্রিবিউটররা বুক চিতিয়ে কাজ করছে, তার কারণ হলো নিউট্রিলাইট। এখানে কি পাবেন? রেসপেক্ট পাবেন, স্পেশালি মেয়েদের জন্য যারা নিজস্ব কোনো পরিচয় বাঁচতে পারে না, সারাটা জীবন পিতৃ পরিচয় আর স্বামীর পরিচয় বাঁচ, তাদের জন্য রেকগনাইজেশন পাবেন। হাজার হাজার লোকের সামনে আপনাকে তোলা হবে, এবং একমাত্র একটা নেটওয়ার্ক মার্কেটিং অ্যামওয়ে, যেখানে আপনার সিডি তৈরি করে ওয়ার্ল্ড ওয়াইড সেটাকে দেওয়া হবে। আপনি সেলিব্রিটি লাইফস্টাইল স্পেন্ড করবেন। যদি বিশ্বাস না হয় গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে একবার অ্যামওয়ে ডায়মন্ড লাইফস্টাইল বলে সার্চ করুন, সমস্ত ডিরেক্ট সেলিং এর নাম্বার, এই লাইফস্টাইল ভালো হয়। কিন্তু কেন অ্যামওয়ে বেস্ট? কেন আমি অ্যামওয়ের সাথে যুক্ত হব কেন? থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই কনসেপ্টটাকে গ্র্যাব করুন, অসাধারণ আরো জিনিস পাওয়া যায়, বলতে গেলে সময় এত সময় পসিবল নয়। অনেক অনেক জিনিস পাওয়া যায়, গাড়ি, ঘর, বাড়ি, টাকা পয়সা, এসব তো আনলিমিটেড। এখানে স্কাই ইজ দ্য লিমিট, আপনি এখানে ইনকাম করতে পারবেন। ছোট করে একটা কথা বলবো, যারা আজকে এই ভিডিওটা দেখছেন, যারা ইয়াং জেনারেশনরা দেখছেন, তারা নিজেদের যে বর্তমান যে পেশাতে আছেন, সেই পেশাকে যদি কোনো রকম ক্ষুণ্ণ না করেও ইনকামটা করতে চান, বাড়িতে বসে ডিজিটাল মার্কেটিং করে যদি বিজনেসটা করতে চান, তাহলে অতি অবশ্যই এই বিজনেসের সাথে কন্ট্যাক্ট করুন।
যে আপনাদেরকে এই কনসেপ্টটা শেয়ার করেছে তার সঙ্গে কন্ট্যাক্ট করুন। বিশ্বাস করুন, লাইফ চেঞ্জিং একটা অপরচুনিটি। যদি আপনি এর মধ্যে না আসেন আপনি কিন্তু বুঝতে পারবেন না। প্রথমে আমাকে নিয়ে অনেক রকম কনসেপ্ট আমাদের মধ্যে থাকে, এটা এইরকম, এটা সেই রকম, কিন্তু যখন ওপেন মাইন্ডে আপনি দেখবেন, আপনি ভাবুন আপনার খরচটাকে আপনি খালি ইনকামে কনভার্ট করে এত কিছু পাচ্ছেন, তাহলে কেন করবেন না? একবার ভাবুন যে যে স্বপ্ন ছোটবেলায় আমরা দেখেছিলাম সেই স্বপ্নগুলোকে কিন্তু সত্যি করার সময় কিন্তু এসে গেছে।